কি কইতাম বন্ধুগণ, কি যে গরম পড়ছিল। এই গরমে কোনো খানা খাইতে মন চায় না, কিন্তু মুখের মধ্যে এত রুচি, খালি মন চায় নতুন নতুন খাবার যদি কেউ রান্না করে খাওয়াইতো তাহলে খাইতে মন চায়, কিন্তু নিজে এই গরমের মধ্যে আর কোনো খানা খাইতে মন চায় না। তারপর আর কি ভাবলাম ফ্রিজের মধ্যে দেখি কি আছে, বাসি কুসি যদি কোনো খাবার থাকে তাহলে আজকাল বেশি কিছু রান্ধব না, কারণ এই গরমে রান্না করে থাকতে ইচ্ছা করতেছে না। তারপর দেখলাম ফ্রিজের মধ্যে বাটিতে কি সুন্দর করলা আর হয়েছে কাঁকরোল সাজায় রাখছে। ভাবলাম পাইছি সুযোগ রে, পাইছি সুযোগ, এই কাঁকরোল ভাজি আর করলা ভাজি দিয়ে আজকের দিনটা কাটামো। তারপর আবার আরেকটু খুঁজা খুঁজা দেখি যে ফ্রিজের মধ্যে বাসি তরকারি আছে, মুরগির মাংসের ঝোল আর আছে ডিমের ঝোল। আমি বললাম ওরে বাপরে, আজকে তো সুযোগ পাইছি, এই সুযোগটাকে হাতছাড়া করা যায় কোন তো দেখি। এইরকম খাবার যদি ফ্রিজের মধ্যে থাকে কি দরকার গরমের মধ্যে রান্না করার। তারপর আর কি সুন্দর করে একটু স্টাইল মেরে করলা আর কাঁকড়োটারে কেটে হলুদ মরিচ লবণ মাখে এখন ভাইজা নেবো। তার আগে বাসি তরকারিটার একটু হাজু করে নিই। এখানে মুরগির মাংসটা গরম করে নিতেছি। যদিও বা ফ্রেশ মাংসের চাইতে হাড্ডি গুড্ডির সংখ্যা বেশি, আমি আবার হাড্ডি গুড্ডিটাই খাইতে পছন্দ করি। মহিলা মানুষ বলে কথা, ফ্রেশ মাংস খাই অভ্যাস নাই, তো হাড্ডি খাইতে খাইতে নিজের জীবনটা যেরকম হাড্ডি হয়ে গেছে, ওই হাড্ডিটাই পছন্দ হয়ে গেছে, বুঝছেন। এখন এই যে দেখি ডিমের তরকারি আছে, তাও দেখি ডিম একটা আস্তে আস্তে আছে আর বাকি ডিম হয়েছে খণ্ড। এখন ভাবলাম সমস্যা নেই, আমি আগে আগে আস্তা ডিমটা খেয়ে আলামু, আর বাকি সবাই এরকম যে আজকে খণ্ড ডিমে আসলো তরকারিতে, যা আছে তাই খাও। তারপর আর কি সুন্দর করে তরকারিটা বাইরে নিলাম। তারপর এখানে এখন ভাজি করুম। একটা প্যান বহাই দিছি, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আমি আবার ভাই গরিব মানুষ, সরিষার তেল ছাড়া খাইতে পারি না, তা আবার খাঁটি সরিষার তেল। এখানে করলেটারে সুন্দর করে এপিট এপিট করে ভেজে নেব। দেখছেন নি কত সহজ রান্না বান্না।